দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। বাংলাদেশের রাজনীতির দীর্ঘ পথপরিক্রমায় যে কজন ব্যক্তিত্ব ত্যাগ ও সংগ্রামের জন্য অমর, বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম। 1945 সালের 15 আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। 1982 সালের 2 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দিয়ে তিনি গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন। দ্রুতই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং পরে পূর্ণাঙ্গ চেয়ারপারসন হন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি আপসহীন নেতৃত্বে পরিণত হন। 1987 সাল থেকে শুরু করেন এরশাদ হটাও এক দফার আন্দোলন। কোনো রকম সমঝোতা না করেই একটানা নির্লজ্জ সংগ্রামের পর 1991 সালে তিনি প্রথমবার এবং 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন। 1/11-এর সময় গ্রেপ্তার হলেও তিনি দেশ ছাড়েননি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বিগত 15 বছর আওয়ামী লীগ শাসনামলে তাঁর বিরুদ্ধে 37টি মামলা হয় এবং তাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। দরজা ভেঙে, আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। আমি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাঁর সাজা হয়েছিল। বিএনপি নেতারা অভিযোগ করেন কারাগারে তাকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করলেও সরকার সাড়া দেয়নি। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাহী আদেশে তাঁর সাজা মওকুফ করেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ড তার অবস্থা স্থিতিশীল হলেও বলছেন সংকটাপন্ন। টানা ডায়ালাইসিসের মাধ্যমে কিডনির কার্যক্ষমতা ধরে রাখতে চলছে চিকিৎসা। আপসহীন জীবনের এই শেষ সময় এসেও হাসপাতালের বেডে চলছে তার জীবনের চূড়ান্ত লড়াই। রাশেদ বিল্লাহ, নিউজ ডেস্ক, জয় জয় দিন।